হাসিনার মামলার রায়, কাউকে বাঁচতে দেয়া হবে না, ভারতীয় নম্বর থেকে হুমকি অব্যাহত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সদস্যদের ভারতীয় নম্বর থেকে ফোনে হুমকি দেয়া হয়েছে। রোববার রাত থেকে চিফ প্রসিকিউটর সহ টিমের সব সদস্যকে হুমকি দেয়া হয়। প্রসিকিউশন টিমের সদস্যরা সাংবাদিকদের বলেন, রোববার রাত থেকে আমাদের প্রত্যেককে হুমকি দেয়া হয়েছে, অকথ্য গালিগালাজ করা হয়। প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ বলেন, গতকাল সন্ধ্যা থেকে অজ্ঞাত ফোন নম্বর থেকে ফোন করে হুমকি দেয়া শুরু হয়েছে। আজকেও বেশ কিছু ফোন পেয়েছি। অধিকাংশ ফোন কল ভারতের কান্ট্রি কোড ব্যবহার করে করা হয়েছে। শেখ হাসিনার শাস্তি হলে আমাদের টিমের কাউকে বাঁচতে দেয়া হবে না বলেও হুমকি দেয়া হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, অসংখ্য ফোন পেয়েছি, এক পর্যায়ে ফোন বন্ধ করে দিয়েছি। একই ভাষা, একই কথা, নেত্রীর সাজা হলে আমাদের জীবন শেষ করে দিবে। এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, ভীরু কাপুরুষ ও গণহত্যাকারীদের ভাষা এমনই হয়, এগুলো আমলে নেয়ার কিছু নেই। প্রসঙ্গত, 17 নভেম্বর সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধ সহ 5টি মামলার রায় ঘোষণা করা হয়। এসব মামলার কেন্দ্র রয়েছে 2024 সালের ভয়াবহ ছাত্র আন্দোলন দমন পীড়নে শেখ হাসিনার প্রত্যক্ষ ভূমিকা, আন্দোলনের সময় পুলিশ, র্যাব ও সরকারি দলের সশস্ত্র ক্যাডারদের মাধ্যমে নির্বিচারে গুলিবর্ষণ, নির্যাতন এবং গুমের নির্দেশদাতা হিসেবে তার নাম উঠে আসে। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের প্রতিবেদনে বলা হয়, গত বছরের 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত মাত্র 22 দিনে দেশে প্রায় 1400 মানুষ নিহত হয়, আহত হয় হাজারো। অধিকাংশ মৃত্যুই ঘটে পুলিশের গুলিতে, যা স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা হিসেবে চিহ্নিত। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয় যে আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীকে ভিডিও কনফারেন্সে সরাসরি নির্দেশ দেন শেখ হাসিনা। এই নৃশংস দমন পীড়নের দায়ে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা গঠন করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের দাবি, শান্তিপূর্ণ ছাত্রদের বিরুদ্ধে সাময়িক ধাঁচের অভিযান আন্তর্জাতিক আইনে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের পর্যায়ে পড়ে। সেই মামলাগুলোরই আজ রায়। রায়ের আগের রাতে সজীব ওয়াজেদ জয়ের মন্তব্য ঘিরেও নতুন বিতর্ক তৈরি হয়েছে। এক অনলাইন সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা আগেই জানি রায় কি হবে, তারা তাকে দোষী করবে, হয়তো মৃত্যুদণ্ডও দিবে। তবে এরপরই তিনি স্বস্তির সুরে বলেন, আমার মায়ের কিছু হবে না, তিনি ভারতে নিরাপদে আছেন, ভারত তাকে পুরো নিরাপত্তা দিচ্ছে। 2024 সালের অগাস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভারতে পালিয়ে যান। দিল্লিতে তাকে বিশেষ নিরাপত্তা প্রটোকলে রাখা হয়েছে বলে জানা যায়। নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক থাকলেও দিল্লি এখনো তাকে বহিঃসমর্থন করেনি। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর বক্তব্য, এটি কোনো রাজনৈতিক মামলা নয়, বরং গণহত্যা, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যার মতো নৃশংস অপরাধের বিচার। ভিকটিম পরিবারগুলোর জন্য এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তারা মন্তব্য করেছেন।